আসসালামু আলাইকুম এভরিওয়ান। 31 আসবে আর বারবিকিউ তৈরি করবেন না এমন লোক খুব কমে রয়েছে। আমরা সকলেই বন্ধুবান্ধব মিলে 31 নাইটে পিকনিকের আয়োজন করে থাকি। আর এই পিকনিকের মধ্যে যদি চিকেন বারবিকিউ অথবা যে কোনো বারবিকিউ থাকে তাহলে আড্ডাটা বেশ ভালোই জমে যায়। আপনারা যারা রেস্টুরেন্টের মতো করে চিকেন বারবিকিউ তৈরি করতে চান তাদের জন্য আজকের এই রেসিপিটি খুব কাজে লাগবে। তাহলে চলুন মুরগি কাটা থেকে শুরু করা যাক। মুরগিটা কাটার আগে ভালোভাবে ভিতরে এবং বাহিরে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে 4 ভাগে ভাগ করে নিতে হবে মুরগিটি। দেখুন চাকু দিয়ে কেটে নিচ্ছি। কিভাবে 4 ভাগে ভাগ করে নেবেন, মাঝখানের অংশটুকু গলার সাইডটুকু বের করে রেখে দিলাম, দিয়ে এভাবে 4 ভাগে ভাগ করে নিতে হবে চিকেন বারবিকিউ বানার ক্ষেত্রে, তৈরি করার ক্ষেত্রে। দেখুন তারপরে কেসে নিতে হবে, এভাবে চাকুর মাধ্যমে কেসে নিতে হবে। এজন্য এভাবে কেসে নেবেন যাতে পারফেক্টভাবে মশলাগুলো মুরগির ভিতরে প্রবেশ করতে পারে এবং মুরগিটার ম্যারিনেশনটা যেন পারফেক্টভাবে হয়ে যায়। ছিনার অংশটি এভাবে কেটে নেবেন। আপনাদেরকে একটি মুরগি কেটে আমি দেখিয়ে দিব। আজকে আমি 5টি মুরগির বারবিকিউ তৈরি করব। আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন বারবিকিউ যে তৈরি করব মুরগির সাইজ বা ওজন কতটুকু নিতে হবে। তো আমরা রেস্টুরেন্টে যে বারবিকিউ তৈরি করে থাকি এই মুরগির ওজন থাকে 1200 গ্রাম। জীবিত মুরগির ওজন 1200 গ্রাম। এটাই বারবিকিউয়ের জন্য পারফেক্ট সাইজের মুরগি। আপনারা চেষ্টা করবেন 1200 গ্রাম সাইজের মুরগি দিয়ে বারবিকিউ তৈরি করার জন্য। দেখুন সেমভাবে এখানে 5টি মুরগি আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এবং কেচিয়ে নিয়েছি। এখন এগুলোকে ম্যারিনেশন করব, দেখতে থাকুন। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করলাম এখানে। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ। এখানে 2.5 চামচ গুঁড়ো মরিচ অ্যাড করেছি। এখানে আমি টি চামচ ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে 2 চা চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি জিরার গুঁড়ো 2 চা চামচ। আমি যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করেছি এগুলো সব রাঁধুনি কোম্পানির প্যাকেট মশলার গুঁড়ো মশলা অ্যাড করেছি। দিয়ে দিলাম 1 চা চামচ টেস্টিং সল্ট। এখানে রাঁধুনি রেডিমিক্স কাবাব মশলা প্যাকেট মশলাটি আমি ব্যবহার করব। এখানে 50 গ্রামের প্যাকেটে আমি অর্ধেকটুকু অ্যাড করে দিব, অর্থাৎ 25 গ্রাম রাঁধুনি কাবাব মশলা অ্যাড করব। আমার কাছে 31 আইটেমের সিক্রেট কাবাব মশলা রয়েছে, তারপরেও রেডিমেড মশলা দিয়ে আজকে রেসিপিটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন বারবিকিউ মশলা, বারবিকিউ প্যাকেট মশলা এটা বাজারে কিনতেই পাওয়া যায়, আপনারা সেখান থেকে নিয়ে আসবেন। এখানে আমি বারবিকিউ মিক্স মশলার প্যাকেটের অর্ধেকটুকু অ্যাড করলাম, অর্থাৎ 25 গ্রাম। এক প্যাকেটে 50 গ্রাম থাকে, আমি 25 গ্রাম অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করলাম এবং দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 2 চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিচ্ছি টক দই, টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এরপরে অ্যাড করে দিব প্রাণ বারবিকিউ সস। এই বারবিকিউ তৈরি করার জন্য বারবিকিউ মশলা এবং বারবিকিউ সসটি অবশ্যই অ্যাড করবেন। এখানে 2 চা চামচ পরিমাণ বারবিকিউ সস অ্যাড করে দিলাম। এখানে আমি প্রাণ কোম্পানির বারবিকিউ সস অ্যাড করেছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানির বারবিকিউ সস অ্যাড করতে পারেন। দেখুন এখানে এরপরে অ্যাড করে দিচ্ছি সয়া সস। সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিব ওয়েস্টার সস। ওয়েস্টার সস দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাণ। দেখুন ওয়েস্টার সস এবং সয়া সসের পরিমাণ 1 চা চামচ এবং দিয়ে দিলাম এখানে 1 চা চামচ জলপইয়ের আচার এবং 20 গ্রাম পরিমাণ খাঁটি গাওয়া ঘি অ্যাড করে দিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস 1/2 কাপ পরিমাণ। টমেটো সসটা অবশ্যই অ্যাড করবেন, এতে করে বারবিকিউর একটি পারফেক্ট কালার চলে আসবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ গুঁড়ো 1/4 চামচ পরিমাণ বিট লবণ গুঁড়ো অ্যাড করে দিলাম এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল 250 গ্রাম পরিমাণ এবং সবার শেষে অ্যাড করে দিচ্ছি এখানে লেবু, 3 স্লাইস লেবুর রস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। লেবুটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন, এতে করে বারবিকিউয়ের টেস্টটা বেড়ে যাবে। দেখুন সমস্ত উপকরণ দিয়ে নিয়েছি, এখন ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে এগুলোকে ম্যারিনেশন করতে হবে। উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে করে পারফেক্টভাবে মুরগির ভিতরে মশলাগুলো প্রবেশ করে। দেখুন
লং টাইম নিয়ে এগুলোকে মাখাতে হবে। যে সমস্ত অংশ আমি কেটে নিয়েছি এই কাটা অংশগুলোতে মশলাগুলো আমি ভালোভাবে লাগিয়ে দিব হাত দিয়ে। দেখুন কাটা অংশগুলোতে আমি ভালোভাবে মশলাগুলোকে লাগিয়ে দিব এবং এটাকে ম্যারিনেশন করব মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা। আপনারা চাইলে লং টাইম ধরে ম্যারিনেশন করতে পারেন। যত ম্যারিনেশন করবেন বারবিকিউটা তত টেস্টি হবে। মশলাগুলো লাগিয়ে নিচ্ছি, দেখুন প্রত্যেক কাটা অংশে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলা লাগিয়ে এটাকে রেখে দিব 1.5 ঘন্টার জন্য। দেখুন ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। দেখুন কত সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে মুরগিগুলো। বারবিকিউয়ের মুরগি আমি 1.5 ঘন্টা ম্যারিনেশন করছি। আপনারা লং টাইম ম্যারিনেশন করতে পারেন, এতে করে আরও ভালো স্বাদ পাবেন। দেখুন এখন গেঁথে নেওয়ার পালা। আমরা রেস্টুরেন্টে এইরকম চ্যাপটা শিকের মধ্যে গেঁথে নেই, তো বাসা বাড়িতে আপনারা নেটের মধ্যে ভেজে নেবেন। সেম প্রসেসিংয়ে আপনারা নেটে এই বারবিকিউগুলো বিছিয়ে দিয়ে সুন্দরভাবে কয়লায় ভেজে নিতে পারেন। আর রেস্টুরেন্টে যেহেতু আমরা এটা তৈরি করতেছি এজন্যই শিকের মধ্যে গেঁথে নিচ্ছি। দেখুন শিকে আমরা কিভাবে গেঁথে নেই, প্রথমে সিনার অংশটাকে লাগিয়ে নিয়েছি, এরপরে রানটাকে নিয়েছি। আমি 5 আঙ্গুল পরিমাণ এখানে ফাঁকা রেখেছি সামনের দিকে, যাতে ভালোভাবে শিকগুলো চুলার মধ্যে বসানো যায়। বাসা বাড়িতে বারবিকিউ তৈরি করার জন্য বাজার থেকে নেট কিনে নিয়ে আসবেন এবং ইট দিয়ে সুন্দর মতো একটি চুলা তৈরি করে নেবেন। নেওয়ার পর নিচে কয়লা জ্বালিয়ে নেটের উপরে বারবিকিউগুলো বিছিয়ে দিয়ে ভালোভাবে সেম ম্যারিনেশনে আপনারা পারফেক্ট বারবিকিউ তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি ফলো করে। দেখুন একে একে সমস্ত বারবিকিউগুলো আমি এখানে গেঁথে নিয়েছি এবং নিচের থেকে উঠিয়ে নিচ্ছি মশলাগুলো, উপরে লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। নিচে জমে থাকা মশলাগুলো উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। চলুন বারবিকিউগুলো এখন ভেজে নেওয়া যাক। চুলার মধ্যে কয়লা দিয়েছি, কয়লাগুলোকে ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। এই জ্বালানো কয়লাগুলো চুলার মধ্যে বিছিয়ে দিয়েছি। এরপরে গেঁথে নেওয়া বারবিকিউগুলো উপর দিয়ে বিছিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি 5 স্টিক দিয়েছি চুলাতে, প্রথমবার 5 স্টিক দিয়ে ভেজে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখুন বারবিকিউগুলো ভালোভাবে বিছিয়ে দিয়েছি, এরপরে এগুলোকে একটু পরে উল্টিয়ে দিব। রেস্টুরেন্টের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। যদি ভালো লেগে থাকে রেসিপিটি একটি লাইক দিয়ে দিবেন। আর আমার এই রেসিপিটি আজকে দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা বাসা বাড়িতে অনেকেই বারবিকিউ তৈরি করতে ইচ্ছুক, কিন্তু পারফেক্টভাবে বারবিকিউ তৈরি করতে পারেন না। আমরা রেস্টুরেন্টে অনেক সিক্রেট মশলা ব্যবহার করে থাকি, যেমন 31 আইটেমের সিক্রেট মশলার রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি, যা কোনো রেস্টুরেন্ট শেফ এখন পর্যন্ত শেয়ার করেনি। কিন্তু আমার চ্যানেলে আপনি এই 31 আইটেমের সিক্রেট কাবাব মশলার রেসিপিটি পেয়ে যাচ্ছেন আপনারা। তো রেস্টুরেন্টে আমরা অনেক সিক্রেট মশলার পাশাপাশি আজকে কেন রেডিমেড মশলা দিয়ে আপনাদের সঙ্গে বারবিকিউ তৈরি করার রেসিপিটি শেয়ার করতেছি, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন আপনারা যাতে ইজিলিভাবে রেস্টুরেন্টের স্বাদ বাসায় পেতে পারেন। এজন্যই রেসিপিটি আপনারা A to Z দেখবেন এবং শিখবেন, পারফেক্টভাবে বারবিকিউ তৈরি করবেন বাসা বাড়িতে। তো দেখুন বন্ধুরা, উল্টিয়ে নিয়ে দু পিঠে উল্টিয়ে নিচ্ছি এবং কয়লাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তাপটা বেড়ে যায়। এবং পাশাপাশি সরিষার তেল ব্রাশ করতে হবে। সরিষার তেলের সঙ্গে ঘি যদি আপনারা অ্যাড করেন তাহলে ভালো হয়, আর যদি না করেন কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা ভিডিওটি আমার দেখতেছেন, তাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটি, যেন তারাও দেখতে পারে। তো রেস্টুরেন্টের অসংখ্য অগণিত রেসিপি আমার এই চ্যানেলে আমি শেয়ার করেছি A to Z। কষ্ট করে রেসিপিগুলো তৈরি করে থাকি। আপনারা ভিডিও দেখেন অথচ লাইক দিয়ে দেন না, এতে করে আমার ভিডিওগুলোতে ভিউ কম হয়। তো আপনারা অনুগ্রহপূর্বক ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন রেস্টুরেন্টে চিকেন গ্রিল A to Z রেসিপিটি আমার চ্যানেলে দিয়েছি, সেটাও দেখে নেবেন। এবং চিকেন চাপ
কিভাবে তৈরি করি A to Z রেসিপি শেয়ার করেছি এবং চিকেন শর্মা, শিক কাবাব সব ধরনের রেস্টুরেন্টের রেসিপি আমার এই চ্যানেলে এবং ফেসবুক পেজে দিয়েছি। আপনারা সেখান থেকে রেসিপিগুলো দেখে নেবেন এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি প্রত্যেকটা ভিডিওর লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। দেখুন পারফেক্ট কালার চলে এসেছে, বারবিকিউগুলো আমার তৈরি হয়ে গেছে। রেস্টুরেন্টের A to Z রেসিপিটি শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে বেল বাটন অন করে রাখুন। আসসালামু আলাইকুম।